ডক্টরসদের নিয়ে একটা মেডিকেল বোর্ড আয়োজন করা হয়েছিল, তার সমস্ত ড্রাফট ইম্পর্টেন্ট জিনিসপত্র আপনাকে মেল করা হয়েছে, আপনি প্লিজ একবার চেক করে নেবেন। ওকে স্যার। হ্যাঁ, আর একজন স্পেশাল ডক্টরকে খবর দেওয়া হয়েছে, সে কয়েকদিনের মধ্যে চলে আসছে। আমার দিদি কি করেছিল এমন যেটার জন্য ওকে শাস্তি পেতে হচ্ছে? বলো আমাকে, বলো। তোমার দাদাই আমার দিদি না মারা যাওয়া পর্যন্ত থামবে না, স্বস্তি পাবে না। কাকিয়া, তুমি এরকম করে বলো না, তোমার খুব ভয় করে। সত্যি সত্যি মায়ের কিছু হয়ে যায় যদি, তখন রূপার আর হিংসুকুটির কি হবে? কেন কাকিয়া, শুধু বাবা না, আমি আর পাতে মেয়েও মাকে খুব কষ্ট দিয়েছি। মা ভালো হয়ে গেলেই বলবো কেন এরকম কখনো করবো না। কাকিয়া বলো না, মা ঠিক হয়ে যাবে তো? দেখলে তো উর্মি, তোমার কথায় বাচ্চাদের উপর কি এফেক্ট পড়লো। এই দুনিয়াতে তোদের মাকে সবাই ভুল বুঝুক, সবাই ছেড়ে চলে যাক, তোদের মায়ের কিচ্ছু হবে না যতক্ষণ না তোরা আছিস। শুধু তোরা তোদের মাকে ছেড়ে যাস না, ভুল বুঝিস না, তাহলে সে না কাকিয়া, আমরা মাকে ছেড়ে কোথাও যাব না, মা আগে ঠিক হয়ে যাক। জয়, বাবা মা কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না। মা বাবা ওদিকটাতে আছে, আমরা এখানটাই ওয়েট করি। সোনার আপা এসো, এদিকটাতে বসো। দীপা, যখন আমি এসে গেছি তখন তোমার বাঁচার শেষ চান্সটুকু আমি শেষ করে দেব। তখন সূর্য কেন, কেউই তোমাকে বাঁচাতে পারবে না। দেখি, মেডিসিনস ইনজেকশন যদি শেষ হয়ে গিয়ে থাকে অবশ্যই খবর দিতে হবে, এগুলো আনতে হবে, কেমন? দেরি যেন না হয়। থ্যাংক ইউ। আর বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ওর টেস্টগুলো করার ব্যবস্থা করতে হবে। কাকা, আমরা এবার মায়ের কাছ থেকে ঘুরে আসবো। এখন তো মা আমাদেরকে দেখতে দেবে না, তাই না? বাইরে থেকে দেখে চলে আসবো। নিয়ে যাও ওদেরকে। কিভাবে বলছো তুমি? বৌদিদিকে দেখতেই দেবে না এখন। প্লিজ কাকাই। কষ্ট পাচ্ছে ওরা, নিয়ে যাও না একবার। ওই তো সূর্য এখন ফাঁকা আছে, এই সুযোগেই ওর ব্রেন ওয়াশ করতে হবে আমায়। আর একবার করে দিতে পারলেই ব্যাস, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। দীপার এই অবস্থায় আমাকে নাটকটা করতে হবে। এই যে মিষ্টান্নি, তুমি ওখানে কি করছো? কোথায় যাবে? সোনা বেবি, রূপা বেবি, আমি জানি তোমাদের মায়ের খুব অসুখ হয়েছে, তাই আসলে আমি দেখতে আসলাম তোমাদের মাকে। তুমি একদম রূপার মায়ের কাছে যাবে না, তোমাকে দেখলেই রূপার মায়ের অসুখ বেড়ে যাবে। আচ্ছা, বারবার ঘুরে ফিরে একই ইনসিডেন্ট তোমার সাথে কি করে ঘটে বলো তো মিশকা? অন্য জায়গায় হতে পারে, অন্য সিচুয়েশনে হতে পারে, কিন্তু না, সে ঘুরে ফিরে একই জায়গায় তুমি এসে দাঁড়াবে কেন? আমি এত অপমান করি, উর্মি এত অপমান করে, মা এত অপমান করে, তুমি তো অপমানিত হও, বাড়ি থেকে তো বেরিয়ে যাও, আবার নির্লজ্জের মতো কেন আসো? তোমার কোনো লজ্জা শরম নেই? ও সরি, আমি না লজ্জাটা ভুল ওয়ার্ড ইউজ করলাম। তোমার তো কোনো সেলফ রেসপেক্টই নেই। ঠিকই বলেছে জয়, শেমলেস। এই শোনো, আমার সঙ্গে এরকম ভাবে কথা বলার আগে একবার রিয়ালিটি চেকটা করে নিও। আর এত যে লজ্জা শরমের কথা তোমরা বলছো না, তোমার দাদার মতো কিন্তু আমিও একজন ডাক্তার এখানকার, তাই আমার কমপ্লিটলি রাইট আছে এই হসপিটালে আসার এবং বারবার আসার। অফকোর্স আসবে, কিন্তু সেটা নিজের কাজ অবধি রাখবে, আমাদের ফ্যামিলি ম্যাটারে আসতে যেও না। ঠিক হয়েছে। আরে অদ্ভুত তো, সূর্য আমার কলিগ, ওর সাথে ইন্টারঅ্যাক্ট করার রাইট আছে আমার। না, করবে না। এই দূরে থাকো তুমি দাদের থেকে, হ্যাঁ, একদম দূরে থাকো।
তুমি দাদার সাথে কথা বলবে, তাকে ভুলভাল বোঝাবে, আর এর পুরো এফেক্টটা গিয়ে পড়বে আমার দিদি আর তার মেয়েদের উপরে। তাই আমরা কেউ চাই না তুমি দাদাই বা দিদির ধারের কাছেও থাকো। বুঝেছো? যা যা এখান থেকে। না না, এখন কথা বাড়িয়ে কোনো লাভ হবে না, কিন্তু আমাকে আটকানো এত সহজ নয়। ঠিক সুযোগ বুঝে নিজের কাজটা আমি করে নেব। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দীপা। অনেক অন্যায় করেছি আমি, সেটা আমি স্বীকার করছি। কি করবো বলো তো, মেয়ে দুটোকে বড্ড ভালোবাসি আমি। আসলে আপন বলতে তো শুধু ওরাই, ওরা খুব বোঝে আমায়, জানো তো। তোমার এভাবে দেখতে ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো। আসলে কি জানো তো, ওকে আমি যাই বলি না কেন, আমি যতই রাগ করি না কেন, আমি তো এখনো ততটাই ভালোবাসি দীপা, যতটা আগে বাঁচতাম। আমার ভালো লাগে না তোমাকে এভাবে দেখতে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো না। আমি মেয়েদেরকে কথা দিয়েছি, তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমার কাছে ওদের আবার ফিরিয়ে দেবো। প্লিজ তুমি ভালো থাকো দীপা, তুমি ভালো থাকো। তুমি তোমার মেয়েদের নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে, আমার বাড়ির প্রত্যেককে নিয়ে তুমি ভালো থাকো। আমি নিজেকে দূরে সরিয়ে দেবো, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখবো, আর অন্য কিছু ভাববোই না, আমার মাথাতেই আসবে না সেগুলো। কিন্তু তুমি প্লিজ সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, প্লিজ। I have realized পালিয়ে কেউ বাঁচতে পারে না, পালিয়ে বাঁচা যায় না, পালিয়ে থাকা যায় না। প্লিজ দীপা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। দরজাটা খুলুন। মিশকা দীপার কাছে যাওয়া মানে দীপার বিপদ। না, এটা হতে দেওয়া যাবে না। আমাকে যেভাবে হোক তার আগে পৌঁছতে হবে, দীপাকে চোখে চোখে রাখতে হবে। বেরো কি করে? কি করছেন এতক্ষণ? মোবাইল কই? ফোনটা ধরছিলেন না কেন? আপনি এখানে? তাহলে এতক্ষণ যাকে আটকে রাখা হয়েছিল সে কোথায়? আপনাকে এভাবে? সব আমার কপাল। মা, মা সেই কাল বাড়ি থেকে বেরিয়েছ, আজ সকাল থেকে এখানেই বসে আছো, একটু বাড়ি চলো না। মা প্লিজ একটু আমার কথাটা শোনো, একটু বোঝো। দেখো ভাই তো এখানেই আছে, কিছু দরকার হলে ও ঠিক সামনে নিতে পারবে। তুমি একটু বাড়ি চলো, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে না হয় আবার আসবে। চলো, মাকে ছেড়ে দে, জোর করিস না, যেতে না চাইলে জোর করিস না। শুধু মা নয় বাবা, তুমিও। তোমাদের দুজনের কারোরই তো শরীরটা ভালো নেই। এবার এখানে এরকম রেস্টলেস হয়ে থাকলে যদি আবার অসুস্থ হয়ে পড়ো, শরীরটা আরো খারাপ হয়, তখন কি হবে বলো তো? শরীর, মনটা যে এখানেই পড়ে আছে রে। শরীরটা বাড়িতে নিয়ে গিয়ে কি করবো, যেখানে সব প্রবলেম। না,
এখানেই থাকবো আমি। দীপার যতক্ষণ না ঠিক হচ্ছে আমার পক্ষে এখান থেকে যাওয়া সম্ভব নয়, এটা বোঝো। আমি কোথাও যাব না এখন। এবার তো তুমি অসুস্থ হয়ে পড়বে মা। শোন না, শোন, মাকে জোর করিস না। আমরা এখানে থাকি, তোর নিয়ে যেতে হয় তাহলে সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই ওদেরকে বাড়ি নিয়ে যেত। কিন্তু ওদের কাছে তো জয় উর্মি ওরা আছে, ওরা ঠিক দেখে রাখতে পারবে। তোমরা এভাবে ওরা অনেকক্ষণ ধরে আছে, ওদের ওপর দিয়ে অনেক ধকল গেছে। তুমি বরং গিয়ে বলো যে মা বাবা বলেছে বাড়িতে গিয়ে রেস্ট নিতে। হ্যাঁ, রূপা দিদি ভাই, সোনা দিদি ভাইকে আমরা দেখে রাখবো। তুমিও যাও মা, যাও। এই নাও, এটা তোমার, এটা তোমার, আর তোমার একটা কেক, তোমার একটা কেক। খেয়ে নাও, ধরো। কাকাই আমি কিছু খাবো না, হিংসে কুট্টিকে দাও তুমি। কাকাই আমিও কিছু খাবো না, আমার খিদে নেই। এটা বললে চলবে? সকাল থেকে কিছু খাওনি তোমরা? আচ্ছা আমি গল্প বলতে বলতে খাই দেবো, কেমন? না না কাকি আমরা খাবো না।